সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফেজ সাদ আহমেদ। আজকে আমরা সহজ কোরআন শিক্ষা পার্ট 2 এ সূরা করিয়া শিখব ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। القارعة হামজা লাম জবর আল, কফ খালি আলিফ জবর ক, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব এবং আমরা এক আলিফ মাদের যে কালার দেখেছিলাম সহজ কোরআন শিক্ষা এই বইতে, আমরা কিন্তু এখানে কালারটা দেখতে পাচ্ছি, তাই আমরা এই কালারটা মনে রাখার চেষ্টা করব। রজের রি, আইন জবর আ, রি আ, তা পেশ তু, কিন্তু ওয়াকফ করলে আমরা এই গোলটাকে ফার্স্টে হা বানাবো, তারপর আমরা এটাকে সাকিন সহকারে পড়ব। আল কারিআহ, আল কারিআহ, আল কারিআহ, মাল কারিআহ। মিম লাম জবর মাল, কফ খালি আলিফ জবর ক, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। রজের রি, আইন জবর আ, তা পেশ তু, আমরা এখানে ওয়াকফ করলে গোলটাকে হা করে সাকিনের মাধ্যমে পড়ব। মাল কারিআহ, মাল কারিআহ, মাল কারিআহ, ওয়া মা আদরাকা মাল কারিআহ। ওয়াও জবর ওয়া, মিম খালি আলিফ জবর মা, হামজা দাল জবর আদ, মাদের হরফের উপর চিকন চিহ্ন এবং বামে হামজা মাদ্দে মুনফাসিল, আমরা এখানে 3 আলিফ টান দিয়ে পড়বো। এই কারণে কিন্তু আমরা 3 আলিফ এর কালার দেখতে পাচ্ছি সহজ কোরআন শিক্ষাই বইতে। সহজ কোরআন শিক্ষাই কোর্সে আমরা কোরআনকে আরও সহজে শেখার জন্য 7টি কালার ব্যবহার করেছি। 7টি কালারের 7টি নিয়ম, যেমন একটি কালারে আমরা অস্পষ্ট গুন্না ইখফা, আর একটি কালারে গুন্না সহ পড়ার নিয়ম অনেকগুলো আছে, আমরা একটি কালারের মাধ্যমে গুন্না সহ চিনতে পারবো। আবার গুন্না ছাড়া পড়ারও অনেক নিয়ম আছে, আমরা একটি কালারের মাধ্যমে গুন্না ছাড়াকে জানতে পারবো। আমরা জানি যে কলকলার 5টি হরফ এবং 3টি নিয়ম, সহজে মনে রাখার জন্য আমরা একটি কালার ব্যবহার করেছি। আমরা এই কালারটা মনে রাখতে পারলে কলকলাকে চিনতে পারবো। আবার আমরা জানি এক আলিফ মাদ অনেকগুলো নিয়মে পড়া যায়, যেমন খাড়া জবর খারাজের উল্টা পেশ, এগুলোতে আমরা এক আলিফ টান দিয়ে পড়ি, আবার অনেক সময় টান দিয়ে পড়তে পারি না। 2 জবরের উপর ওয়াকফ হলে আমরা এক আলিফ টান দিয়ে পড়ি, আবার যদি গোলটা 2 জবরের উপর ওয়াকফ হয় সেক্ষেত্রে আমরা টান দিয়ে পড়তে পারি না। তো যেখানে আমাদেরকে টান দিয়ে পড়তে হবে সেখানে কিন্তু আমরা এক আলিফেরই কালারটা দেখতে পাবো। 3 আলিফ মাদ পড়ার নিয়ম 2টি আমরা সহজে মনে রাখার জন্য সহজ কোরআন শিক্ষা এই বইতে এই কালারটি ব্যবহার করেছি। আমরা এই কালারটা মনে রাখতে পারলে 3 আলিফ মাদকে চিনতে পারবো। 4 আলিফ মাদ পড়ার নিয়ম 5টি, আমরা সহজে চিনার জন্য সহজ কোরআন শিক্ষা এই বইতে একটি কালার ব্যবহার করেছি। আমরা এই কালারটা মনে রাখতে পারলে 4 আলিফ মাদকে চিনতে পারবো। এই 7টি কালার সম্পর্কে বিস্তারিত আলোচনা আমাদের প্রথম ক্লাস অর্থাৎ সূরা ফাতিহার ক্লাসে দেওয়া আছে। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সূরা ফাতিহা ক্লাসের, আপনারা যারা প্রয়োজন মনে করেন দেখে নিতে পারেন। র খাড়া জবর র, খাড়া জবর খারাজের উল্টা পেশ হলে আমরা এক আলিফ টান দিয়ে পড়ি, এখানে আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। কাফ জবর কা, আদ র কা, মিম লাম জবর মাল, কফ খালি আলিফ জবর ক, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। রজের রি, আইন জবর আ, রি আ, তা পেশ তু, আমরা যদি এখানে ওয়াকফ করি সেক্ষেত্রে আমরা গোলটাকে হা করে তারপর সাকিনের মাধ্যমে পড়ব, কিন্তু আমরা যদি এখানে মিলিয়ে পড়ি সেই ক্ষেত্রে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে যদি ওয়াকফ করি আমরা এখানে হা করে পড়ছি, কিন্তু যদি মিলিয়ে পড়ি আল কারিআতু মাল কারিআ, আবার যদি এখানে মিলিয়ে পড়ি মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ, মিলিয়ে পড়লে আমরা তাই পড়ব, কিন্তু ওয়াকফ করলে আমরা ওয়াকফ করলে গোলটাকে হা করব, তারপর আমরা সাকিনের মাধ্যমে পড়ব। وما أدراك ما القارعة، وما أدراك ما القارعة، وما أدراك ما القارعة।
ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা। ইয়া জবর ইয়া, কাফ ওয়াও পেশ কু। পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। নুন নুন পেশ নুন, নুন খালি আলিফ জবর না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নুনের উপর তাসদিদ অর্থাৎ ওয়াজিব গুন্না, আমরা এখানে গুন্না সহ পড়ব। পাশাপাশি দেখতে পাচ্ছি যে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। সিন পেশ সু, না সু। কাফলাম জবর কাল, ফা জবর ফা, কাল ফা। র খালি আলিফ জবর র, মাদ্দে তবাই, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। শিনলাম যে শিল, ফরাশিল, মিম্বা জবর বাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বার উপর সাকিন অর্থাৎ কলকলা, আমরা কলকলা প্রতিধ্বনি করে পড়ব। সাওয়াও পেশ সু, সাজের সি। কিন্তু ওয়াকফ করলে এখানে মাদে হরফের বামে হরফ ওয়াকফ হয়েছে, মাদ্দে আরজি, আমরা তিন আলিফ টান দিয়ে ওয়াকফ করব। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। وتكون الجبال كالعهن المنفوش। ওয়াও জবর ওয়া, তা জবর তা, ওয়াতা। কাফ ওয়াও পেশ কু। পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। নুন লাম পেশ নুল, ওয়াতা কু নুল। জিম জের জি, বা খালি আলিফ জবর বা। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। লাম পেশ লু, জিবালু। কাফলাম জবর কাল, আইন হাজের ইহ। নুন লাম জের নীল, ইহ নীল। মিম নুন জবর মান, ফা ওয়াও পেশ ফু। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নুন সাকিনের পরে ইকফার 15 হরফের একটি হরফ ফা এসেছে নুন সাকিনের পরে, তাই আমরা এখানে ইকফা অর্থাৎ অস্পষ্ট গুণনা করে পড়ব। শিন জের শি, মাদে হরফের বামে হরফ ওয়াকফ হওয়ার কারণে মাদ্দে আরজি হয়েছে, আমরা এখানে তিন আলিফ টান দিয়ে পড়ব। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। فأما من ثقلت موازينه। ফা জবর ফা, হামজা মিম জবর আম, মিম খালি আলিফ জবর মা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিমের উপর তাসদিদ, ওয়াজিব গুণা আমরা গুণা সহ পড়ব। পাশাপাশি জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, আমরা গুণা সহ এক আলিফ টান দিয়ে পড়ব। মিম নুন জবর মান, সা জবর সা। এখানে নুন সাকিনের বামে সা এসেছে ইকফা, আমরা অস্পষ্ট গুণনা করে পড়ব। কফ পেশ কু, লামতা জবর লাত, সা কুলাত। মিম জবর মা, ওয়াও খালি আলিফ জবর ওয়া, জায়াজের জি। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালাইয়া, দুইটাই মাদ্দে তবাই, দুই জায়গায় আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। নুন পেশ নু, হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু। আমরা জানি যে উল্টা পেশ হলে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। আমরা কিন্তু এক আলিফের কালারটা দেখেছিলাম, যেমন সব জায়গায় আমরা এক আলিফের কালার দেখতে পাচ্ছি, এখানেও আমাদের এক আলিফের কালার দেখার কথা ছিল, কিন্তু এখানে আমরা যদি ওয়াকফ করি সেই ক্ষেত্রে আমরা এক আলিফ টান দিয়ে পড়তে পারবো না। এই কারণে কিন্তু সহজ কোরআন শিক্ষা এই বইতে এই জায়গায় আমরা এই কালারটা দেখতে পাচ্ছি না। তো যেখানে আমাদেরকে কোনো নিয়ম, সেটা এক আলিফ মাদ অথবা তিন আলিফ অথবা গুন্না সহ গুন্না ছাড়া যে কোনো নিয়ম হতে পারে, যেখানে আমাদের কোনো কালার থাকবে সেখানে আমরা মনে করব যে আমাদের এখানে কোনো নিয়ম আছে। আবার যেখানে কোনো কালার থাকবে না সেখানে আমাদের মনে করব যেখানে কোনো গুন্না নাই বা কোনো নিয়ম নেই।
তাই আমরা যদি কালারগুলো মনে রাখতে পারি তাহলেই কিন্তু আমরা তাজউইদের অনুসরণ করে কোরআন তেলাওয়াত করতে পারবো। তাই আমরা এই 7টি কালারের 7টি নিয়ম ভালোভাবে মনে রাখার চেষ্টা করব। فأما من ثقلت موازينه فأما من ثقلت موازينه فأما من ثقلت موازينه فهو في عيشة راضية ফা জবর ফা হা পেশ হু ফাহু ওয়াও জবর ওয়া ফাহুয়া ফায়াজের ফি আইনিয়াজের আই, দুই জায়গায় জেরে বাম পাশে যজমালায়া, দুই জায়গায় মধ্যে তবাই, এই কারণে দুই জায়গায় আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। এই কারণেই কিন্তু আমরা দুই জায়গায় এক আলিফের কালার দেখতে পাচ্ছি, তাই আমরা কালারগুলো মনে রাখার চেষ্টা করব। শিন জবর শা, তা র দুই জে, তীর র খালি আলিফ জবর র। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তানভিনের বামে র অর্থাৎ ঈদগামে বেড়া গুন্না, দুই হরফের একটি হরফ এসেছে তানভিনের পরে, এই কারণে আমরা এখানে গুন্না ছাড়া মিলিয়ে পড়ব। পাশাপাশি এখানে জবরে বাম পাশে খালি আলিফ মাদের হরফ, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। দজ্জে দুই, ইয়া জবর ইয়া, দুই ইয়া, তা দুই যে তিন, কিন্তু আমরা ওয়াকফ করলে গোলটাকে হা করব, তারপর আমরা সাকিনের মাধ্যমে পড়ব। فهو في عيشة راضية فهو في عيشة راضية فهو في عيشة راضية وأما من خفت موازينه ওয়াও জবর ওয়া, হামজা মিম জবর আম, মিম খালি আলিফ জবর মা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিমের উপর তাসদিদ, ওয়াজিব গুন্না আমরা গুন্না সহ পড়ব, পাশাপাশি জবর এবং পাশে খালি আলিফ মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। মিম নুন জবর মান, খফা জবর খফ, ফা জবর ফাত, খফা জবর খফ, ফাতা জবর ফাত। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নুন সাকিনের বামে খ অর্থাৎ নুন সাকিনে ইজহারে 6 হরফের একটি হরফ এসেছে, তাই আমরা এখানে গুন্না ছাড়া স্পষ্ট করে তাড়াতাড়ি পড়ব। মিম জবর মা, ওয়াও খালি আলিফ জবর ওয়া, জায়াজের জি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরে বাম পাশে রজমালায়া, দুইটাই মধ্যে তবাই, দুই জায়গায় আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। নুন পেশ নু, হা উল্টা পেশ হু, কিন্তু আমরা ওয়াকফ করলে উল্টা পেশের উপর যেহেতু আমরা ওয়াকফ করছি, তাই আমরা এখানে হাকে সাকিন করে পড়ব। وأما من خفت موازينه وأما من خفت موازينه وأما من خفت موازينه فأمه هاوية ফা জবর ফা, হামজা মিম পেশ মিম পেশ মু। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিমের উপর তাসদিদ, ওয়াজিব গুন্না আমরা গুন্না সহ পড়ব। হা উল্টা পেশ হু, হা খালি আলিফ জবর হা, উল্টা পেশ মাদ্দে বদল এবং জবর এবং পেশে খালি আলিফ মাদ্দে তবাই, দুইটাই এক আলিফ মাদ, আমরা দুই জায়গায় এক আলিফ টান দিয়ে পড়ব। ওয়াও জের উই, ইয়া জবর ইয়া, তা দুই পেশতুন, কিন্তু ওয়াকফ করলে আমরা গোলটাকে হা করে সাকিনের মাধ্যমে পড়ব। ফাউম্মুহু হাওিয়া ফাউম্মুহু হাওিয়া ফাউম্মুহু হাওিয়া ওয়ামা আদরাকা মা হিয়া। ওয়াও জবর ওয়া, মিম খালি আলিফ জবর মা, হামজা দাল জবর আদ। এখানে মাদের হরফের উপর চিকন চিহ্ন এবং বামে হামজা মাদ্দে মুনফাসিল, আমরা এখানে 3 আলিফ টান দিয়ে পড়ব। পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি যে দালের উপর সাকিন অর্থাৎ কলকলা হরফের উপর সাকিন, আমরা এখানে কলকলার প্রতিধ্বনি করে পড়ব। র খাড়া জবর র, খাড়া জবর হওয়ার কারণে আমরা এখানে এক আলিফ টান দিয়ে পড়ব। কাফ জবর কা, আদে র কা, মিম খালি আলিফ জবর মা, জবরে বাম পাশে খালি আলিফ মাদের হরফ মাদ্দে তবাই, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব।
হাজের হি, ইয়া জবর ইয়া, হা জবর ইয়াহ, হিয়াহ। ওয়ামা আদরাকা মা হিয়াহ, ওয়ামা আদরাকা মা হিয়াহ, ওয়ামা আদরাকা মা হিয়াহ। নারুন হামিয়াহ। নুন খালি আলিফ জবর না, জবর এবং পাশে খালি আলিফ মাদের হরফ, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। র দুই পেশ রুন, হা খালি আলিফ জবর হা। তানবিনের বামে হা এসেছে, অর্থাৎ নুন সাকিনে ইজহার, আমরা গুন্নাহ ছাড়া স্পষ্ট করে তাড়াতাড়ি পড়ব। মিমজের মি, ইয়া জবর ইয়া, তা দুই পেশ তুন। ওয়াকফ করলে আমরা এই তাকে হা করব, তারপর আমরা সাকিনের মাধ্যমে পড়ব। নারুন হামিয়াহ, নারুন হামিয়াহ, নারুন হামিয়াহ। আপনারা যারা এই মুহূর্তে আমাদের ক্লাসটি ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে দেখলেন, কোরআন প্রচার এবং প্রসারের স্বার্থে বেশি বেশি করে আমাদের ক্লাসগুলোকে শেয়ার করবেন, যেন অন্যরাও কোরআন শেখার সুযোগ পায়। এতে করে আপনারাও আমাদের সাথে সদকা জারিয়া সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এখন আমি সূরা করিয়া সম্পূর্ণটা আরেকবার পড়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআহ, মাল কারিআহ, ওয়া মা আদরাকা মাল কারিআহ, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية، وأما من خفت موازينه فأمه هاوية، وما أدراك ما هي، نار حامية.